ভুলেও কেউ শুক্রবার বা শনিবার নাটোর মিনি কক্সবাজারে যাবেন না। যদি গিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত ফেঁসে গেছেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই কাদা পানির মধ্যে আমাকে বের করেই ছাড়লো। আমি যেই ভাবি যে এই পানির মধ্যে আমি কোথাও যাব না, তখনই আমার কোথাও না কোথাও যেতে হয়। আমার ছোট বোন হঠাৎ করে ফোন করে বলতেছে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো, আমরা নৌকা ভ্রমণে যাব। তো কি আর করার, তখন আমরা চলে গেলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে তারপরে আমরা চলে আসলাম সেনজির কাছে, কারণ আমাদের নাটোর থেকে পাটুলে যেতে সেনজিতে যাইতে হবে। তো সেনজিতে উঠে আমরা এই তো চলে আসলাম পাটুল বাজারে। এইখানে আসার পরে যেটা দেখলাম, এইটা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। দেখেন চারিদিকে এত পরিমাণে গাড়ি আর এত জ্যাম বেঁধে আছে। গাড়ি থেকে আমাদের এই মোড়েই নামতে হয়েছে। এখন এখান থেকে বোনের বাসাতে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ সামনের অবস্থা খুবই খারাপ। বা ভ্যান কোনো কিছু সামনে যেতে পারছে না, কারণ সামনে বড় বড় বাস রেখে দিয়েছে এবং হাইস রেখে দিয়েছে। এখন কি আর করার, এই যে আমরা টুকটুক করে হেঁটে যাচ্ছি আর দেখেন কি অবস্থা সামনে। আমি পাটুলে এসেছি কিন্তু এইদিকে আমি এত ভিড় কখনোই দেখি নাই, এই প্রথমবারের মতো দেখেছি। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে এত বাস কেন, আমি ভাবছি হয়তো বা কারো বিয়ে, কিন্তু দেখি যে না, বলতেছে সবাই এই পাটুলে ঘুরতে এসেছে অনেক দূর দূর থেকে। অনেক কষ্টের পরে বোনের বাসায় আসলাম, আর আসার পরেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এই যে আবার রওনা দিলাম নৌকা ভ্রমণের জন্য। আমি তো ভাবছিলাম নৌকার কাছে গেলে আমরা কি আদৌ নৌকা পাবো, কারণ যেই পরিমাণে গাড়ি দেখেছি আর গাড়িতে অনেক মানুষ আটে। তো এত মানুষ যদি পাটুলে যায় তাহলে আমি মনে করবো যে একটা নৌকা আমরা পাবো না। তো যাওয়ার পরে দেখি যে রাস্তাঘাটে শুধু সাইডে এত পরিমাণে দোকান বসছে, কারণ পাটুলের অর্ধেক রাস্তায় ডুবে গেছে, যার কারণে এইদিকে দোকানপাট সবকিছু বসেছে। অনেক কষ্ট করে আমরা এই তো নৌকার কাছে চলে এসেছি। তো এখানে আমরা নৌকা পাইছি, কিন্তু এত পরিমাণে মানুষ ছিল, প্রত্যেকটা নৌকা একদম ভরে ভরে গিয়েছে। তো আমরা উঠেছিলাম, আমাদের সাথে আরো অনেক মানুষ ছিল। তো একটা নৌকাতে তাকাইলে মনে হয় যে একদম গিজি গিজি করতেছে মানুষ। আগে নৌকাতে ওঠার জন্য অনেকখানি যাইতে হইতো, আর এখন যাওয়া লাগতেছে না। এই যে এই পাটুল মোড়ের বট গাছের এখান থেকে নৌকাতে ওঠা যাচ্ছে। প্রত্যেক বছরে আমি অনেকবার করে পাটুলে আসি, কিন্তু এইবারের মতো আমি কখনোই দেখি নাই এত মানুষ আর এত পানি হয়েছে। অনেক পানি হয়েছে, আমি কখনোই দেখি নাই যে এই বট গাছ পর্যন্ত পানি চলে আসে। তো এবার পানি দেখে অনেক বেশি ভালো লাগলো। দেখেন কত সুন্দর একটা ভিউ। আসলে পাটুলে আসলে আমি মনে করব যে মনটা একদমই ভালো হয়ে যাবে। আর আমি যে কয়বার আসি পাটুলে সেটা তো হিসাব ছাড়া। আমার তো অনেক ভালো লাগছিল। আর নৌকাতে এইভাবে পা ঝুলিয়ে বসলে যখন পানিগুলা পায়ে এসে পড়ে তখন এত ভালো লাগছিল। এই প্রথমবারের মতো আমি এরকম করে ভিডিও করেছি। এইভাবে শখ করে ভিডিও করতে গিয়ে তো আমি পুরাই ভিজে গিয়েছিলাম। তো যাই হোক, এতটুকু ভিজলে কিছুই হবে না, আসলে শখটা হচ্ছে বড় কথা। আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, দেখেন সূর্যটা ডুবা ডুবা ভাব, এত সুন্দর লাগছিল। এই ওয়েদারে যদি না ঘুরতে পারি তাহলে আমি মনে করব যে জীবনটাই বৃথা। এদিকে তো আমি আর আপু এত সুন্দর করে বসে এনজয় করছিলাম, আসলে কি বলবো, এত সুন্দর একটা ওয়েদার ছিল। আর আমরা সবাই একসাথে বসে আমরা ঘুরছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অন্যদিন তো আমরা একা একাই যাই, কিন্তু আজকে আমাদের পুরো একটা ফ্যামিলি আমাদের সঙ্গে আছে, যার কারণে অনেক বেশি ভালো লাগছিল। আর দেখেন চারিদিকে কি সুন্দর একটা ওয়েদার, আর কত সুন্দর লাগছিল যখন নৌকাতে আমরা ঘুরে বেড়াই, তখন যে সুন্দর একটা বাতাস হয়, মনে হয় যে আকাশে উড়ে চলে যায়, এমন একটা অবস্থা। এইদিকে আমার আম্মু আর আমার নানি ছিল। এই প্রথমবারের মতো আমার নানিকে নিয়ে এসেছি। তো আমার আম্মু অনেক বেশি পছন্দ করে পাটুলে ঘুরতে। প্রতি বছরে পানি আসলে আমার আম্মু আমার কাছে বায়না ধরবে যে চলো আমরা পাটুল ঘুরে আসি, নৌকা দিয়ে ঘুরে আসি, কারণ আমার আম্মু অনেক বেশি পছন্দ করে নৌকা দিয়ে ঘুরতে। তো সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর এইদিকে দেখেন আমরা তো একটু বউ সেজেছিলাম, কি আর করব, আমরা একদমই নৌকার ছাদে বসেছিলাম, আর তখন আমরা বসে বসে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম, দুষ্টামি করছিলাম। আসলে এই ফিলিংসটা বোঝানোর মতো না। এখানে কিন্তু আমার বোনের শ্বশুরবাড়ির সবাই আছে এবং আমরা সবাই আছি। তো দেখেন অনেক সুন্দর একটা সময় পার করেছি। আপনাদেরকে বলবো যে একবার হলেও আমাদের নাটোর মিনি কক্সবাজার থেকে ঘুরে যাবেন, কারণ এইটা যদি এখন না দেখতে পারেন, পরবর্তীতে যখন পানি শুকিয়ে যাবে, পানি থাকবে না, তখন এসে কিন্তু কোনো লাভ নাই, কোনো কিছুই দেখতে পারবেন না। আমাদের জিরো পয়েন্টে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে আমরা বাসায় যাই। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।